আমরা জানি যে ব্রেনে হ্যামারেজ হয়, কিন্তু ব্রেনের কোথায় এবং কত টাইপের হ্যামারেজ হয়ে থাকে সেটা সম্বন্ধে অনেকেরই বেসিক কনসেপ্ট থাকে না। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা ওইটা জেনে নিই। তো বেসিক্যালি ব্রেনের যে হ্যামারেজ, ব্রেন যে লেয়ার দিয়ে প্রোটেক্ট থাকে মেনিনজেস, এবং ব্রেনের কোথায় হ্যামারেজটা হয়েছে ওটার উপর ডিপেন্ড করে আমরা ব্রেন হ্যামারেজকে ভাগ করে থাকি। তো বেসিক্যালি ব্রেন হ্যামারেজ কত টাইপের হয় সেটা জানার আগে আমরা একটু জেনে নিই যে ব্রেন যে আমাদের মাথার ভিতরে প্রোটেক্ট থাকে কিভাবে, লেয়ার বাই লেয়ার। আউট থেকে ইন, প্রথম স্কাল থাকে, তারপর ডুরামেটার থাকে, তারপর অ্যারাকনয়েড ম্যাটার থাকে, তারপর পিয়া ম্যাটার থাকে। এই ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটারকে একসঙ্গে আমরা মেনিনজেস বলছি, যেটা ব্রেনকে কভার করে থাকে, বেসিক্যালি প্রোটেক্ট করে থাকে। তো এবার আসি টাইপস অফ ব্রেন হ্যামারেজ। টাইপস অফ ব্রেন হ্যামারেজের মধ্যে ফার্স্ট হচ্ছে এপিডুরাল হ্যামারেজ। এপিডুরাল হ্যামারেজ বেসিক্যালি স্কাল এবং ডুরামেটারের মাঝখানে যে হ্যামারেজটা হয় তাকে আমরা এপিডুরাল বলছি। বুঝতে পারছো, এইটা ব্লু কালারের যেটা হচ্ছে ডুরামেটার, তারপরে স্কাল আর ডুরামেটারের মাঝখানে হচ্ছে এপিডুরাল হ্যামারেজ। তারপর সাবডুরাল হ্যামারেজ হচ্ছে ডুরামেটার আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে, গ্রিন এবং ব্লুর মাঝখানে যে হ্যামারেজটা হয়েছে সেটা হচ্ছে সাবডুরাল হ্যামারেজ। সাব অ্যারাকনয়েড হ্যামারেজ হচ্ছে পিয়া ম্যাটার, মানে অ্যারাকনয়েড ম্যাটার এবং পিয়া ম্যাটার, যেটা সাব অ্যারাকনয়েড স্পেসে যে হ্যামারেজটা হয়ে থাকে তাকে আমরা সাব অ্যারাকনয়েড হ্যামারেজ বলছি। তারপর ইন্ট্রাসেরিব্রাল, ব্রেনের ভিতরে, ভেন্ট্রিকেল বাদে ব্রেনের যে কোনো অংশে ব্রেনের ভিতরে হ্যামারেজ হলে সেটাকে আমরা বলছি ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ। আর ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ বলছি আমরা ব্রেনের ভিতরে যে ভেন্ট্রিকেল থাকে, যেটা সিএসএফ দ্বারা ফ্লুইড দ্বারা ভর্তি থাকে, সেখানে যদি হ্যামারেজ হয়ে থাকে সেটাকে আমরা বলছি ইন্ট্রাভেন্ট্রিকুলার হ্যামারেজ। শর্টে এইটুকু, লংয়ের জন্য ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন ডিএম ক্রিটিক্যাল কেয়ারকে।